এই রাস্তাটা দেখেন, একেবারে গ্রামের ভিতর দিয়ে গেছে। কতটা সুন্দর, এত সুন্দর রাস্তা আসলে গ্রামের ভিতরে তৈরি হওয়া, এটা কিন্তু এই গ্রামবাসীর জন্য যেমন একটা গর্বের তেমনই আনন্দেরও। কারণ হচ্ছে যে এই গ্রামের রাস্তা দিয়ে এখানকার এই যে ফসলের মাঠ দেখতে পাচ্ছেন, এই ফসলের মাঠে উৎপাদিত এই গ্রামাঞ্চলের সবজি এবং বিভিন্ন ফসলাদি শহরে নিয়ে যাওয়া হয় এই রাস্তাগুলো ধরে। এই জন্য এই অবকাঠামো উন্নয়নে রাস্তার ভূমিকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি যেটা বলছিলাম যে যশোরের রাস্তায় আসলে আপনি খেজুর গাছ দেখবেন, খেজুর গাছের সারি সারি দেখেন, চমৎকার। এই যে তাল গাছ, খোলা মাঠের মধ্যে প্রচুর গবাদি পশুর বিচরণ দেখতে পাচ্ছি। খুবই চমৎকার। এই রাস্তাটি দেখার জন্য মূলত আমাদের এখানে আসা। রাস্তার দুপাশে মাঠ, ফসলের মাঠ। এই জমিগুলো সাধারণত 2 ফসলি জমি। এখানে বেশিরভাগ সময়ই, এখন তো বর্ষাকাল, সামান্য একটু পানি হয়। তাছাড়া এখানে শুকনো মৌসুমে পানি থাকে না। আর এখানে প্রচুর সবজি উৎপাদিত হয় এই জমিগুলোতে। আর ওই পাশে দেখতে পাচ্ছেন লিচুর বাগান। যশোর অঞ্চলের লিচু কিন্তু খুবই সুস্বাদু। তো যারা বিশেষ করে যশোরে ভ্রমণের জন্য আসতে চান, লিচুর সিজনে আসার চেষ্টা করবেন। প্রচুর লিচু খেতে পারবেন এখান থেকে। দুইটা বড়া দিন সাথে। বলতে বলতে আমরা চলে আসলাম সেই বিখ্যাত কাশিমপুরের ছোলা খেতে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছোলার সাথে পেঁয়াজও আছে, সাথে ডিমও আছে। দেখতে পাচ্ছেন এখানে পেঁয়াজও কাটতেছে খুব সুন্দর করে। আপনার এই ছোলাতে কি কি দেন? এই ছোলাতে কি কি দেন? আছে তার তুমি 5 টাকা আইন কেন? আরো কত খাব পারবে না? না পানের টাকা দিয়ে আসে আর 5 টাকা পাবা নাম কই আইছি বুঝলি? এটার সাথে কি সুইজাল দেন? জাল আছে, রসুন আছে, এক্সট্রা কোনো মশলা আছে? আছে কি মশলা? কি না মশলা, বিট লবণ। আমরা যে উদ্দেশ্যে এসেছি মূলত এই ছোলা খাওয়ার জন্য। দেখেন খুব সুন্দর করে রেডি করা হচ্ছে ছোলা। তো এই ছোলা খেয়ে আপনাদেরকে রিভিউ দেব কেমন হয়। আমার সাথে এসেছে আজিম ভাই, উনি খাবে, আমি ওনার কাছ থেকে জানবো কি অবস্থা, কেমন লাগতেছে, টেস্ট হয়েছে? হ্যাঁ, সুন্দর। খুবই ভালো না? আমি খাবো? হ্যাঁ, খেয়ে দেখেন।